ফেরেশতাদের জিন যখন যুদ্ধ লাগলো তখন বুড়া জিনগুলো সব মরে গেল, আর জুয়ান জিনগুলো সব কুয়ে কাহা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। আর এই জিনের বাচ্চা মাটিতে খেলে গড়াগড়ি করে, ছোট বাচ্চা গড়াগড়ি করতেছে। তখন ফেরেশতাকে আল্লাহ আসার মারা মারবো নাকি? আল্লাহ তখন বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাত, এ এখনো পাপ করার বয়সে হয়নি, ছোট, এক মারবা কেন? তো বলে এর তো সবাই দৌড় মারছে, বুড়ারা মরিছে, জুয়ানগুলা সব পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে, তাহলে এই ছোটটা কি করব? আল্লাহ বললেন, একে তোমাদের কাছে নিয়ে আসো। তখন ওই ছোট জিনের বাচ্চাকে ফেরেশতারা তাদের কাছে নিয়ে আসলো। আস্তে আস্তে বড় হলো। এক সময় চাল চরিত্র ইবাদত দেখে আল্লাহ তাকে বললেন মুআল্লিমুল মালাইকা, যদিও ফেরেশতা নয় তারপরে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, জিনক সৃষ্টি করে আল্লাহকে ফেরেশতা দিয়ে সেজদা করে লিসা, কিন্তু আদমকে যখন তৈরি করলেন, আগে তো জিনক সৃষ্টি করছে, তারপরে তো মানুষ। জোরে কোন ঠিক কিনা? আদমকে তৈরি করে আল্লাহ কি বললেন? উসজুদু লিআদম, রে ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলেন, কিন্তু একজন করলেন না। এই যে গল্প করা চলবে না, এই যে বাবা এই কি এক মোবাইল কি শুরু করছে রে? সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু একজন করলো না। আপনারা বলেন তো, ওটা কি ফেরেশতা? ওটা কে? ওটা জিনেরই সন্তান। ফেরেশতাদের জিন যখন যুদ্ধ লাগলো তখন বুড়া জিনগুলো সব মরে গেল, আর জুয়ান জিনগুলো সব কুয়ে কাহা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। আর এই জিনের বাচ্চা মাটিতে খেলে গড়াগড়ি করে, ছোট বাচ্চা গড়াগড়ি করতেছে। তখন ফেরেশতাকে আল্লাহ আসার মারা মারবো নাকি? আল্লাহ তখন বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাত, এ এখনো পাপ করার বয়সে হয়নি, ছোট, এক মারবা কেন? তো বলে এর তো সবাই দৌড় মারছে, বুড়ারা মরিছে, জুয়ানগুলা সব পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে, তাহলে এই ছোটটা কি করব? আল্লাহ বললেন, একে তোমাদের কাছে নিয়ে আসো। তখন ওই ছোট জিনের বাচ্চাকে ফেরেশতারা তাদের কাছে নিয়ে আসলো। আস্তে আস্তে বড় হলো। এক সময় চাল চরিত্র ইবাদত দেখে আল্লাহ তাকে বললেন মুআল্লিমুল মালাইকা, যদিও ফেরেশতা নয় তারপরে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সেজদা করলো, ওই মাথা খাড়া করে থাকলো, ওই আর সেজদা করলো না। তো আল্লাহ ডাক দিয়ে বললো, কে রে ইবলিস, এই সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ এই মাথা শুধু আপনাকে সেজদা করবে, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আপনার বলেন তো, ইবলিসের কথা ভালো না খারাপ? খারাপ করে দেখলেন, কথা ভালো কিন্তু অন্তর। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা ইবলিসের অন্তরের দিকে তাকায় দেখে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, আদমকে যে ইবলিস সেজদা করেনি এটা অহংকারের কারণে। জোরে কান, কিসের কারণে? আজও যারা নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা করে না, এরা হলো ইবলিসের চেলা চামুন্ডা। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তোর কোনো জায়গা নাই, যা। তো এখন ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন আমাকে বাইর করে দিচ্ছেন, আমার থাকার তো কোনো উপায় নাই, তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? প্রশ্নটা খুব খেয়াল করবেন। ইবলিস কি প্রশ্ন করতেছে? যে আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ কয়, কে রে ইবলিস, এই তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, আর আদমকে শুধু একটা সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আপনি যদি এরিয়ার থেকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার খবর কি? একটা সেজদা না দেওয়ার কারণে রহমতের এরিয়া থেকে যদি আমাকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার খবর কি? আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি। আপনারা সুবহানাল্লাহ করলেন না, মানে বুঝবার পারেন না। বুঝতে পারছেন?
বুঝবার পারলে সুবহানাল্লাহ বলা ছাড়া একটা মুখও থাকবি না। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি, আল্লাহর চাইতে আল্লাহ আদমকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি। তাহলে চিন্তা করেন, আল্লাহ ইবাদতের সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। জিনক বাদ দেওয়ার কারণ হলো আল্লাহ ইনসানকে এত ভালোবাসে যে মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। এই ওষুধ আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে বিষয় হলো 4টা। জোরে কোন কয়টা? 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে। একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন 1 নম্বর বিষয়ের নাম কি? ঈমান যদি না থাকে। আপনার বলেন তো, আমাদের বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান? এ বাংলাদেশ কত? 95। 95 করে দিচ্ছে রে বাবা। হায় হায়, 92। আসলে এবার জরিপে দেখা গেছে 92% মুসলমান। এই 92% মুসলমান শতকরা হিসাবে বাংলাদেশে। তো কত পার্সেন্ট ইমানদার? না, 92% মুসলমান করলেন, কিন্তু ইমানদার কত পার্সেন্ট? এখন একটা হাদিস আপনাদের বলি, দেখেন তো এই হাদিসটা অনুসারে আপনাদের তেলধাপের মসজিদের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই তেলধাপ মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে? কুটি আছে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, উনি খবর ভালো দিবার পারবে যে ফজরের আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে কিরকম মুসল্লি হয়। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ কেউ যদি মসজিদে জামাতে না পড়ে, আল্লাহ রাসূল বলেন সে নামাজ বাড়ি পড়লেও মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? ওই নামাজ যদি বাড়িতে পড়ে তা ওই মুনাফিক হবে। এত গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এখন চিন্তা করেন, আমরা ইমানদার কয়জন? আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা কিন্তু রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি? আর কথা কয় না, জানেন না? আচ্ছা, কেউ যদি আপনাদের মধ্যে এরকম গজল গায়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এই লোকটার ঈমান আছে? বলা লাগবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাই কার কাছে? এখানে দয়াল বাবার কোনো কথা বলা চলবে? ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। সাথে সাথে ঈমান ভেঙ্গে ওই মুমিন থেকে মুশরিক হয়ে যায়। আপনাকে এলাকায় দুর্গা পূজা হচ্ছে? হয়নি? বাঁচছেন? আরে আপনাদের গাঁও না থাকলে এলাকাতে হয়নি? আচ্ছা, দুর্গা পূজার আগে হিন্দু ঠাকুর বলল যে মুসলমানের অত্যাচারে এত ভিড়, আমরা ঠিক মতো পূজাই করে পারলাম না। আপনারা বলেন তো, হিন্দু ঠাকুর যদি বলে যে মুসলমানের ভিড়ের কারণে আমরা ঠিক মতো মা দুর্গাকে পূজা করতে পারলাম না মুসলমানের কারণে, তাহলে হিন্দু ঠাকুরকে দেখবার যে সমস্ত মুসলমান গেছে এরা আর মুমিন আছে? এরা মুসলমান নাম আছে কিন্তু মুশরিক হয়ে গেছে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমাদেরকে সুন্দর করে একটু বললে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা কথা বলা হয়েছে। ধরে কোন কয়টা? 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে।
কলিজার মধ্যে যখন ইমানের জায়গা দিবেন তখন ওই মানুষটার চরিত্র হযরত বেলালের মতো হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ করেন, হযরত বেলাল কেমন? সারাদিন মারছে, সারাদিন মারছে, আর বলেছে শুধু একবার বল আল্লাহ রাসূল মানি না। বেলাল বলে যত মারো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমার কোনো কথাই নাই। সারাদিন মারার পরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, এত বড় পাথর যে একটা সুস্থ মানুষকে চাপা দিলে সাথে সাথে সে বেলুন ফোটার মতন ফুটে মরে যাবে। কয়েকজন যুবক কাফের পাথর এনে বেলালের বুকে চাপা দিল। আবু জেহেল বলল পাথরের ভারীতে এমনি মরে যাবি। সবাই যখন পাথর চাপা দিয়ে রাত্রেবেলা চলে গেল, এমন সময় বেলাল বলতেছে, আল্লাহ তুমি আমার জাতির পিতা ইব্রাহিমের জন্যে আগুনের চুলা যদি শান্তির বাগান বানানো পারো, তুমি যদি মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানানো পারো, তাহলে তুমি তো সে আল্লাহ আছো, তুমি কি আমার বুকের পাথর তুলার মতন পাতলা করে দিবার পারবা না? যখন আল্লাহ পারবে কি পারবে না? পারবে না। বেলালের ইমানের কাছে পাথর আল্লাহ তুলে বানিয়ে দিচ্ছে। সকালবেলা কাফেরেরা বেলালের লাশ নিতে এসে দেখে বেলালের নিঃশ্বাসে পাথর উঠতেছে আর ডাবতিছে, উঠতেছে আর ডাবতিছে। হায় হায় হায়! আপনারা বলেন তো ইমানদারের পাওয়ার আছে না নাই? ইমানদারের নিঃশ্বাসের কারণে মনে মনে টনে টনে ওজনের পাথর উঠতেছে আর ডাবতেছে। একজন যুবক গিয়ে আবু জেহেলকে বলে, নেতাজি যেই পাথর চাপা দিলেই বেলাল মরে যাবে, সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল আর বেলালের মনিব ওমায়া দুইজন দৌড়ে এসে বেলালের মুখের মধ্যে হাতটা ঢুকায় জিব্বাটা টেনে বের করে এই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয়, জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয়। তারপরেও যেন বেলাল আল্লাহ বলতে না পারে। বেলাল আল্লাহ না বলতে পারলেও আহাত 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 শব্দ উচ্চারণ করতেছে। সমস্ত কাফেররা হই হট্টগোল করে হাসতেছে। বেলাল চোখের পানি বের করে বলে, মাবুদ জীবন চলে যাবে কিন্তু একটা মুহূর্তের জন্যে তুমি ছাড়া আমি থাকতে চাই না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বেলাল তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। লিল্লাহে তাকবীর। তাহলে ইমানের ৩ নম্বর কি? আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, সূরা আসরের ২ নম্বর বিষয় হলো ও আমিলুস সলিহা, নেক আমল করা। এ ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, ইমান অনুযায়ী যদি আমল করতে চান, ১ নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না। আমি আগে হাদিস বলেছি, যে আমল না করলে, আপনি যদি রোজা না করেন আপনাকেও কাফের বলতে পারবে না, আপনি যদি হজ না করেন আপনাকেও কাফের বলতে পারবে না, আপনি যদি যাকাত দিবার না পারেন আপনাকেও কাফের বলতে পারবে না। কিন্তু মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল সে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। তাহলে আপনারা বলেন তো, আমলের মধ্যে যে কয়টা আমল আল্লাহ দিছে এর মধ্যে ১ নম্বর আমলের নাম কি? সবাইকে বলা লাগবে। ১ নম্বর আমলের নাম কি? নামাজ। কয় ওয়াক্ত পড়েন? কয় ওয়াক্ত? জুমার নামাজের কতগুলো আছে প্যাটি, সবার শেষে এসে আগে যায়। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এখন হয়েছে দেখবেন, আসবে সবার শেষে, যাবে সবার আগে। একজনের বইয়ের বাড়ি বাচ্চা আইছে, নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি পীর সাহেবকে এক সন্ধ্যা ভাত খিলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আর ভাত খিলান লাগে? পরের বারে আবার একটা বইয়ের বাড়ি বাচ্চা আইছে, নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খিলাবো। আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে। পরের বার চান্স নিচ্ছে দিকে আর একবার চান্স নেই। যেরকম আমি ৩ বার চান্স নিয়ে ৩টাই বেটি হচ্ছে, বুঝলেন? পরের বার চান্স নিয়ে বইয়ের পেটে যখন বাচ্চা আইছে তখন রাগ করে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খিলাবো। মানে রাগ করে কয়ে ফেলে দিছে। আল্লাহ সেইবারই একটা পুত্র দিছে। সন্তানের মা এখন সন্তানকে কোলে নিয়ে বলে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ।
দিয়ে আল্লাহ বোঝে মন কায়রে নিতে কতক্ষণ। তুমি যে নিয়ত করলে পুত্র হলে শয়তানক একসঙ্গে ভাত খেলাবা, তো শয়তানক দাওয়াত দেও না কেন? স্বামী বলে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় পাই? এখন বউ বলতে শয়তানকে যদি দাওয়াত না দাও তোমার ভাত খাওয়া বন্ধ। তুমি জানো মান্যত পুরো না করলে সন্তান আমার বাঁচবে না। ওই মনের দুঃখে রাস্তা ঘুরতেছে। একজন বলে কে রে ভাই মন ভার কেন? মন ভার কেন? বেটা হওয়ার কারণে। কারে পাগলা, বেটা হলে মানুষ খুশি হয়, তোর মন ভার কেন? বলে নিয়ত করছি ভাই শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। এখন শয়তান আমি কোথায় পাই? বউ বাড়ির ভাত বন্ধ করে দিছে, শয়তানকে দাওয়াত না দিলে আমাকে ভাত দেবে না। তখন ওই লোকটা বলতেছে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। মারাত্মক কথা কথা, শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। তো বলতেছে বাবার দরবারে গেলে শয়তান কেমনে পাওয়া যাবে? বলে আমরা তো বাবার মুরিদ। একদিন বাবার সামনে আমরা কয়েকজন মুরিদ বসে আছি, ইতিমধ্যে বাবা চোখ বন্ধ করে এক মুরিদ খপ করে পড়ে গেছে। বলতেছে বাবা আপনি চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম হঠাৎ ঝাঁকি মারার কারণ? বলে আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার উঠে একটা মুরগি ঘুরতেছে, এটি থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেতে দিলাম যদি পায়খানা করে। মুরিদরা কয় হাই রে বাবা, কোথায় কাবা আর কোথায় বাবা? যে বাবা চোখ বন্ধ করলে কাবা ঘরের মুরগি দেখতে পায়, সেই বাবার কাছে যা, শয়তান কোন জায়গাতে আছে বাবাই কবার ঘরে যা। মুরিদের কথা মতোই বাবার দরবারে গেছে। বাবা বলতেছে কে রে, তোকে নতুন দেখতেছি, তোর নিয়ত কি? তোকে তো কোনোদিন দেখি না। বলে বড় আশা নিয়ে আইছে বাবা, শয়তান কোন জায়গাতে আছে একটু খবর দেন তো। বাবা কয় শয়তানের খবর কেন? বলে আমার একটা ছেলে হয়েছে, আমি নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো, কিন্তু শয়তানকে খুঁজে পাচ্ছি না। কেন তুই নিয়ত করে পারিস না পীর সাহেব একসঙ্গে ভাত খেলাবো? বলে হ্যাঁ, বাবাকে খাওয়াবার চাইছিলাম, কন্যা হচ্ছে। ইমামকে খাওয়াবার চাইছিলাম, কন্যা হচ্ছে। যেই শয়তানকে খাওয়াবার চাইছি পুত্র হচ্ছে। বাবার হাতে এক লাঠি ছিল, মারছে বাড়ি। ওই বাড়ি খায় আসতেছে, আস্তে আস্তে রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা। ইমাম বলতেছে ভাই কোথায় গেছিলেন? বলে বাবার দরবারে। কেন? বলে শয়তানের খোঁজে। খোঁজ তো দিবার পারলো না, লাঠিতে মারলো বাড়ি। ইমাম বলতেছে শয়তানকে খুঁজবার অত দূর যাওয়া লাগবে কেন? ওই ৮০ যাওয়া লাগবে, শয়তানকে খুঁজবে? অত দূর যাওয়ার দরকার নাই। শয়তানকে যদি পাবার চান লাগাতার ৩ জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন। আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে, সবার আগে যায় কে? সবার শেষে আসবে, সবার আগে যাবে। একই লোক যদি লাগাতার ৩ জুম্মা এই আমল করে তাহলে বুঝবেন উই শয়তান। সবার শেষে আসে, সবার আগে যায়। একই লোক যদি লাগাতার কয় জুম্মা? ৩ জুম্মা যদি আমল করে তাহলে বুঝবেন উই শয়তান। ওরে এক সন্ধ্যা ভাত খাওয়াই দিলে আপনার মান্যত পুরা হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে। এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে, সবার শেষে আইছে ওর চাচা। সবার শেষে কি আইছে? ওর চাচা। মনে মনে বলতেছে কাজ কামের ভিড়ে চাচা না হয় সবার শেষে আইলো, চাচা যেন আগে বার না হয়। দেখে সবার আগে ওর চাচাই বার হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে সবার শেষে ওর চাচা, সবার আগে ওর চাচা। এখন তৃতীয় জুম্মা আল্লাহ বলতেছে আল্লাহ আজকে ফাইনাল জুম্মা, আল্লাহ আজকে যেন চাচা সবার শেষে না আগে। ওই যতই দোয়া করুক শয়তানের জন্য দোয়া কবুল হবে? সবার শেষের চাচাই আইছে, ওই এখন বলতেছে আল্লাহ শেষে আইছে কিন্তু সবার আগে যেন বার না হয়, অন্তত চাচার আগে কেউ একটা বার হোক। কারণ আমি শয়তান দেখবার চাই, তাই বলে বাপের ছোট ভাই শয়তান হোক এটা আমি দেখবার চাই না। কিন্তু যেই মাত্র সালাম ফিরেছে চাচাই আগে বার হয়ে গেছে। একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই শয়তান। এখন চাচার বাড়িতে গিয়ে বলে চাচা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত, আগামী সোমবারে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। বাচ্চা বলে চাচা কান্দেন কেন? চাচা কান্দের বলে বর্তমানে বইয়ের অত্যাচারে, বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আর তুই ভাস্তা হয়ে আমাকে দাওয়াত দিলি। অনেক বেটার বউ আছে, বেটার বউ হওয়ার পর থেকে বাপ মাকে আর দেখতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না? না, শাশুড়ি বসে আছে বইয়ের কাছে। এখন জামাই বলতেছে আম্মা
আমি ঘোড়া ধাপ যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন, ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। তখন বলতেছে আমি আম্মার জন্য ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ওই ব্যাগলা বের হচ্ছে, দেখে দরজা তোর মা খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে যাচ্ছে। মা বলতেছে বাবা গত সপ্তাহে 10 টাকার পান আনছিলি, পান ফুরে গেছে, আজকে যখন ঘোড়াধাপ বাজারে যাচ্ছিস আমার জন্য এক বিড়া পান আনিস। বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই খালি খাই খাই। 10 টাকার পান দিয়ে একমাস চলান যায় না? নিজের মাকে বলতেছে খাই খাই, আর শাউরের জন্য ডাব আর গ্লুকোজ আনবার চাই। এরকম পাটা মার্কা বেটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন চাচা কান্দার বলে বর্তমানে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আর তুই ভাস্তা হয়ে চাচাক দাওয়াত দিলি। ভাস্তা মনে মনে কয় কি দেখে যে দাওয়াত দিছি আগে বলবো না, আগে কাম হয়ে যাক তারপরে বলবো। ধরে কোন ঠিক কি না? বাগান একটু মনোযোগ দেন। এইরকম জুমার নামাজ আদায় করে অনেক আল্লাহর বান্দা। আগামী সোমবারে চাচার ভাস্তার বাড়িতে চাচার দাওয়াত, আমি আপনাদের অবশ্যই বলবো খবরটা কি হয়। তার আগে যারা শুধু জুম্মার নামাজ পড়ে তাদের জন্য বলতেছি। একজন আমাকে বলতেছে হুজুর আমি 5 ওয়াক্ত পড়ি না, শুধু জুম্মার নামাজ পড়ি, আমি কি বেনামাজি? কম আপনি কম। আমি তো জুম্মার নামাজ পড়ি হুজুর, তাই বলে কি আমি বেনামাজি? আল্লাহ আমাকে জান্নাত দিবে না? তখন আমি বললাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কোনো সীমা? আল্লাহ হাসরের ময়দানে বলবে এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, খালি জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন খালি জুম্মা যারা পড়ছে এরা খুশি হবি ভাই। আয় আয়, ওরা কষ্ট করে ফজর পড়ছে, জোহর পড়ছে, এসা পড়ছে, খালি জুম্মা পড়ে জান্নাতে যাচ্ছি রে। জান্নাতের দরজার যায় দেখে বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবে আল্লাহ জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা লাগানো আছে, আল্লাহ বলতেছে খুঁজা দেখ চাবি তোদের কাছে আছে। এবার জুম্মা পাটি খুঁজা দেখবে, পকেটের মধ্যে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকবে ঠিকই ঘুরবে না। বলে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুটটুস করে তালা খুলবে। তোর চাবির মধ্যে দাগ আছে, তাই তেল তেলা। আল্লাহ কিসের 5টা দাগ? আল্লাহ বলবেন ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তাদের চাবিটা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? আরো জোরে বলেন নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু যারা নারী, এই তেল ধাপের মরদেরা, আপনারা মরদ মানুষ, আপনাদের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। কিন্তু যারা মেয়ে মানুষ তার জন্য 1 নম্বর আমল কি? আমি চা খাই না ভাই, জীবনেও চা খাই না স্টেজের ওপর। 42 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স, চা কেউ খিলাপ পারনি। আমি সেই দিন চা খাবার চাইছি যেদিন আমার সামনে বসা শ্রোতারা সবাই 1 কাপ করে পাবি। কারণ খাওয়ার একটা আদব আছে, একলা খাও না, সবাই মিলা খাও। জোরে কোন কথা ঠিক কিনা? এক সাহাবী নবীর কাছে 1 গ্লাস দুধ নিয়ে আইছে, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই দুধটা যদি আপনি পান করেন তাহলে আমি খুবই খুশি হই। নবী গিলাসের দিকে তাকালেন আর সাহাবীর দিকে তাকালেন। নবী তাকায় দেখে সাহাবী খুব গরিব মানুষ। সাহাবী খুব কি মানুষ? গরিব মানুষ। 1 গ্লাস দুধ। নবী কানে কানে বলে আমার কাছে আসো। যে কাছে আইছে তখন বলতেছে তুমি যে 1 গ্লাস দুধ লিয়াচ্ছ আমাকে খিলানোর জন্য, যখন আমি একলা থাকি তখন আমাকে দিতে পারো নি। এখন এতগুলা সাহাবীর সামনে আমি ওয়াজ করতেছি আর তুমি 1 গ্লাস দুধ লিয়াচ্ছ। তোর কাছে হুজুর আমার বাড়ির তো আর নাই, বস, তোর বাড়ির যখন নাই তোর বস। বসে আল্লাহ রাসূল বলতেছে আবু বকর তোমার থেকে শুরু হবে, এই গিলাসটা নাও, তুমি পেট ভরে দুধ পান করে উমরকে দিবে, উমর পেট ভরে পান করে ওসমানকে দিও, ওসমান পেট ভরে পান করে আলীকে দিও। এভাবে রাসূল বললেন যে সবাই পেট ভরে দুধ পান করে আর একজনকে পার করে দিও। তাও আবু বকর গিলাসের দুধের দিকে তাকায় চিন্তা করে যে দুধ আছে
আমি 2 ঢোক খালি দুধ শেষ, পেট ভরে কেমনে হবে? আবু বকর রাদিয়াল্লাহু বারবার গিলাসের দিকে তাকায় থাকে। রাসূল ডাক দেবার, আলী আবু বকর, যে 2 চোখ তোমার গিলাসের দুধ কম দেখতেছে, এই 2 চোখ তুমি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আবু বকর 2 চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই, ওই গিলাসটা যেন আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। পেট ভরে দুধ পান করে উমরকে দেয়। উমর ফারুক আবু বকরের মুখের দিকে তাকায় আর গিলাসের দিকে তাকায়। আবু বকর বলে, উমর কি দেখতেছে? বলে, আপনি যে ঢক ঢক করে খাইলেন, কি খালেন? আপনি যে খালেন, খাবার যে ঢক ঢক করে একটা শব্দ শুনলাম, তো দুধ তো যা তাই আছে। আবু বকর বললেন, উমর চোখ বন্ধ কর, বন্ধ কর। উমর ফারুক চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই, আল্লাহ তাআলা দুধের বালতি বানায় দিছে। জোরে করে সুবহানাল্লাহ। সবাই চোখ বন্ধ করে দুধ পান করে পেট ভরে গেল। নবীর কাছে দুধের গিলাস দিল, নবী দুধ পান করে সাহাবীকে বলল, ধরো গিলাস ধরো। সাহাবী তাকায় দেখে যা দুধ তাই আছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, যা দুধ দিলাম তাই আছে। রাসূল বললেন, তোমার দুধ তুমি দিয়েছো, কিন্তু তুমি দাওয়াতকারী, আর যিনি খাওয়াইছেন তিনি হলেন আল্লাহ। খাওয়ানোর মালিক কে? তুমি দাওয়াতকারী। আল্লাহ তাআলা তোমার দুধের উপরে বরকত দিয়া, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ফাতেমা বললেন, বাবা কি গুরুত্বপূর্ণ কথা? রাসূল বললেন, ফাতেমা, কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বললেন, ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আর বাবারা যারা সামনে আছেন, একটু গুরুত্ব দিয়ে শোনেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা। যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। রমজান মাসে শুধু রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে, সারা বছর রোজা রাখা লাগবে না। ও ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন খালি স্বামীর খেদমত করবে, সবসময় খেদমত করা লাগবে না। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এই পর্দা ফাতেমা 24 ঘন্টায় করা লাগবে। 1 মুহূর্ত নারীরা পর্দা ছাড়া থাকতে পারবে? কথা জোরে কর না কেন? 1 মুহূর্ত। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথার উপরে দিয়া ফাতেমা বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, আমার মেয়ে পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। ফাতেমা বললেন, পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল দোয়া করলেন, পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল। একদিন আল্লাহ রাসূলকে বলে, নবী গো, আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম, আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী, শুধুমাত্র এই পর্দার আমলের কারণে। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল তো সেই খুশি। ফাতেমা ডাকতে বলেন, ফাতেমা, আল্লাহ তোর পর্দা কবুল করছে রে, তোকে জান্নাতি নারীদের নেত্রী বানিয়ে দিছে। ফাতেমা তো সে আনন্দ, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। বাংলাদেশের নেত্রী না, জান্নাতি নারীদের নেত্রী। এই কথা বলে রাসূল যখন চলে যাচ্ছে খুব খুশি। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে, হাবিব, খবর আর একটা আছে। রাসূল বললেন, আল্লাহ কি খবর? বলে, আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু আপনার ফাতেমার আগে একটা নারী জান্নাতে যাবে। যেই বলছে আপনার ফাতেমার আগে একটা নারী জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ, আমার ফাতেমা পর্দার কারণে
জান্নাতের এদের নেত্রী হলো, কিন্তু আমার ফাতেমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার আমল কি? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, ওই যে একটা বাড়ি দেখতেছেন, বলে হ্যাঁ। ওই বাড়ির সামনে একটা জঙ্গল দেখা যায়, বলে জি। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরার বিবি জামিলাকে আমি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিব। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু চিন্তা করে দেখেন, জামিল এমন কি আমল করলো যে আমল করার কারণে সাইয়্যিদাতুন নিসায়ে ফাতেমাতে জান্নাতের নারীদের নেত্রী ফাতেমার আগে জামিলাকে জান্নাত দিবে। এটা মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? আমাদের মেয়েগুলো যদি ভালো হয়, আমাদের দুনিয়ায় জান্নাত হবে, দুনিয়ায় জান্নাত। একদিন হোসেন রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে বলে, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ রাসূল বলেন, হোসেন এখন দরজা খোলা যাবে না, এখন আমি জান্নাতে আরাম করতেছি, জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমার নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা কয়, আর নানা জান্নাতে আরাম করে, এটা কেমন জান্নাত রে? জান্নাত গিয়ে উকি বেড়া দেখে বিশ্ব নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। হোসেন রাগ করে বললেন, না না, আমার নানির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? নবী বললেন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা দুনিয়াতে আল্লাহ জান্নাত বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে যে বউগুলো আমরা পাচ্ছি, এই বউগুলোর কারণে যে সন্তানগুলো দুনিয়াতে আসতেছে, এই সন্তানগুলো অধিকাংশ খারাপ হচ্ছে। ছোটবেলায় আমরা কি গজল গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এই টেজের উপরে আমরা যে কয়টা আছি সবাই কেউ সিজার করা না। আমরা কি সিজার করা? কথা কর না কেন? আজ থেকে 15 বছর আগে সিজার আছিল, এই যে হঠাৎ সিজার শুরু হলো। আমাকে হুজুর, আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু দোয়া দরুদ পড়ে ফু দেন তো। কোরআনের সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পুরো ফুঁড় দিলাম, ফু দেওয়া মাত্র ওর কান্নার বেড়ে গেছে, আগে যা ছিল তার চেয়ে বেশি। ওর মাও কয়েকদিন পরে এসে বলতেছে, হুজুর কি দোয়া দিলেন, কান্না তো থামলই না, বরং বেশি হয়েছে। হুজুর একটু পানি পড়া দেন তো। বিশ্বাস করেন, সূরা ফাতিহা, যাকে সূরাতুশ শিফা বলা হয়, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, এই 3 সূরা একত্র করে এক বোতল পানিতে ফুঁক দিয়ে বললাম, মা বিসমিল্লাহ করে খাওয়া যাও। কিছুদিন পরে এসে বলতেছে, হুজুর বর্তমান দোয়া দরুদের আর কোনো দামই নেই। আমারই মন খারাপ হয়ে গেল যে আল্লাহ সময়ের ওল আসর, সময়ের শপথ করে বলতেছে, আর এই কয় বর্তমান সময়ের কোনো দাম নেই, দোয়া দরুদের দাম নেই। কিছুদিন পরে আবার দেখা, কেমন কান্দিছে, এরকম যদি কান্দে তোমাকে ঘুম পাড়াই তো কষ্ট। কয় না হুজুর আর কান্দে না। আমি বললাম, কোন দোয়ায় ভালো আছে? কয় দোয়া লাগেনি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনেছে, যখনই কান্দে তখনই চালু করে দেই, আর থামে যায়। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না হুজুর। আমি তখন বললাম, মা তুমি সত্যি করে বলো তো, তোমার এই ছেলেটা কি নর্মালে হয়েছে না সিজার করা? তখন বলতে যে হুজুর সিজার করে। সেই জন্যই তো সিজার করা বাচ্চাকে দোয়া দরুদ দেওয়ার কাম হবে না, কাম হবে না। অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো বরদ মানুষ। একটা মেয়ে মানুষের পেট কাটতেছে, লাইড়ে আছে, কথা কর না কেন, কথা কর না কেন? প্রত্যেকটা ডাক্তার আলট্রাসাউন্ড করে দেখে নর্মালে বাচ্চা হবে, নর্মালে বাচ্চা হবে। বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ডাক্তারের বইয়ের কি লাগে না? 2 নম্বর হলো মৌলানার বাড়িতে মিলাদ লাগে না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খুব খেয়াল করবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হবে না, কারণ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে না। আর ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাপেরও ক্ষতি, জোরে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি, এই জন্য ডাক্তার সিজার করে না। আর মৌলানা জানে মিলাদ কি, পরের বাড়িতে পড়াই, কিন্তু নিজের বাড়ি মিলাদ পড়ে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর বিষয় ওয়া আমিলুস সালিহাত। আপনাদের সামনে আলোচনা করতেছি কোন আমলের কারণে
জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। এই কথা যখন ফাতেমার কানে আসলো, ফাতেমা বলে, বাবা, জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা, জানবার যদি চাও তাহলে তোমাকে তদন্ত করে জানতে হবে। শুধুমাত্র কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এইটা জানার জন্য ফাতেমা তদন্তে বের হলেন। আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজাত গিয়ে বললেন, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি একটু দরজা খুলে দাও, আমি তোমার ঘরের ভিতরে ঢুকবো। জামিলা দরজায় কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে আমি এক নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, দরজা খুললেই দেখা হবে, তাহলে কান্দার কি দরকার? জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। যেই মাত্র কইছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই, ফাতেমা দুই ধাপ পিছনে আছে, দুই ধাপ পিছনে আছে। সর্বনাশ! একটা মেয়ে মানুষের জন্য আর একটা মেয়ে দরজা খুলবে, তাও আবার স্বামীর হুকুম লাগবে? এই মায়েরা, মনোযোগ দিয়ে শোনেন। একটা ফকুনি ভিক্ষা করে বেড়াচ্ছে, মা সারটা ভিক্ষা দে, কোনোদিন কয় না। বাবা সারটা ভিক্ষা দে, কোনোদিনও কয় না। মা সারটা ভিক্ষা দে, মা দরজা খুলে দিছে, ওই ঘরের মধ্যে যায়, বাড়ির মধ্যে যায়, দেখে মোটর সাইকেল কোন জায়গা থসে, কি কোন জায়গা থসে, এই শালা ফকুনি সব দেখছে। দেখে এসে চোরক কষে, মোটর সাইকেল ওই ধারত থাকে, ওই ধারত থাকে পাওয়ার টিলার, সব কষে। পর 2 দিন পর চুরি হয়ে গেছে। এখনকার অধিকাংশ চোরের সাথে ফকুনির লাইন আছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই রে? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। সামান্য কিছু হলেই কতকগুলো ফকুনি, স্বামী কয়, তালাক দে মরক, তালাক দে, ভিক্ষা করে খামো। ধরে কোন কথা ঠিক না? তালাক দে, ভিক্ষা করে খাবি। শুধুমাত্র অসহায় ছাড়া, অন্ধ ছাড়া, বৃদ্ধ ছাড়া, তাদেরকে ছাড়া অন্য কাউকে ভিক্ষা দেওয়া যাবে? কথা বলেন না কেন? ভিক্ষা দেওয়া যাবে? যাবে না।